হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো মটনের রেসিপি। কীভাবে বানাবো সেটি দেখাবো। কিন্তু এই মটনটা একটু সাধারণ মটন রান্না থেকে একটু অন্যরকম আলাদা, আরও বেশি স্বাদের কীভাবে বানানো যায় সেটি দেখাবো। চলুন আমার রান্নাঘরে নিয়ে যাই। এই যে একটা বড় পাত্রের মধ্যে যেখানে মটন ধুচ্ছি, মটনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে রাখবো। এই যে মটনটা ধুয়ে আমি রেডি করে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর তেজপাতা সব একে একই দিয়ে দেবো একবারে পুরোভাবে। এখানে কিছুটা পেঁয়াজ মিক্স করে রেখেছি, এটাও দিয়ে দেবো। এবার এখানে আদা মিক্স করে রেখেছি, আদাটা দিয়ে দেবো। এগুলো সব পরিমাণ মতো, যতটা কোয়ান্টিটি মাংস থাকবে ততটা পরিমাণে এটা বুঝে দিতে হয়। এখানে রসুন পরিমাণ মতো বেটে রেখেছি, রসুনটা দিয়ে দিলাম। কিছুটা টমেটো কুচোও দিয়েছি আর কিছুটা মিক্স করেছি, ওটাও দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর পরিমাণ মতো তেল দেবো। তেলটা একটু কমই দেবো, তার কারণ ওখানে পরে আমার ঘিয়ের কাজ আছে। এখানে রেসিপিটা দেখতে থাকুন, তাহলে বুঝবে ঘিয়ের কাজটা কোথায় আছে। এটা ভালো করে এবার হাতই ব্যবহার করব, হাতে করেই হলে ভালো করে মিক্সটা হবে। হাতে করে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। দুর্দান্ত ম্যারিনেট হয়ে গেছে। এই ম্যারিনেট অবস্থায় আমি এটাকে 1 ঘন্টা টোটাল রেস্টের জন্য রেখে দেবো, তারপরে রান্নার জন্য নিয়ে যাব। ম্যারিনেট হয়ে গেছে ভালো করে, এবার এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। এই যে 1 ঘন্টা রেস্টের টাইম হয়ে গেছে, এটাকে এবার আমি গ্যাসে বসাবো। এই যে আধা ঘন্টার পর এবার আমি ঢাকনাটা খুলবো। এই যে টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। এর মেন কাজ এখনও বাকি আছে। এটা মোটামুটি আমি এটা জাস্ট চেক করলাম যে জলটা ঠিক আছে কি না, মাংসটা সিদ্ধ হয়েছে কি না, আর নুনটা ঠিক আছে কি না। আর একটা যেটা কথা, এখানে কিন্তু জলের ব্যবহার একদমই করিনি। যেটুকু জল সব ওই মশলার জলেতেই রান্নাটা হচ্ছে। আর প্রথমে যখন টকবক করে ফুটছিল তখন আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছিলাম, মানে যাতে প্রেসারে সিদ্ধটা খুব সুন্দর হয়। এবার আমি বাকি কাজটা করব। এই যে একদিকে আমি কড়া বসিয়েছি। মেন টেস্টের কাজটা এখানেই আছে। এইভাবে বানিয়ে দেখবেন, এত অপূর্ব টেস্ট হবে। মটন একবারে চেটে পুটে খাবেন সব। আমি এই যে একটা ঘিয়ের থেকে 2 চামচ, একটু বেশি পরিমাণে ঘিটা লাগবে, 2 চামচ বড় বড় 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটার মধ্যে আমি এই যে এখানে ফোড়ন দেব। সাদা জিরে, একটা বড় শুকনো লঙ্কাকে 2 টুকরো করে রেখেছি, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দারচিনি, এটা ঘিয়ের মধ্যে দেব। ঘিটা মোটামুটি গলিয়ে এসেছে, এবার ঘিয়ের মধ্যেই ফোড়নগুলো আমি দিয়ে দেবো। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট গন্ধটা ছাড়বে তখনই গ্যাসটা অফ করে দেবো। যেটা সুন্দর গন্ধ উঠেছে ঘিয়ের। এবার গ্যাসটা, নাহলে ঘিটা পুড়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আর একটা জায়গায় যে মাংসটা চলছে আমার, মাংসটা কিন্তু অফ করিনি, এটা এখনও চলছে। এই মাংসের মধ্যেই তরকাটা দিয়ে দেবো।
ঢাকা দিয়ে দেবো। এটাও 10 মিনিটের জন্য চলবে, তারপরে গ্যাসটা অফ করব। এই যে 10 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কিন্তু ঢাকাটা এখন খুলবো না, ঢাকাটা আরও 10 মিনিট পরে তারপরে খুলবো। এই যে নিয়ে এসছি রেডি, এবার সার্ভ করবো। যে রেডি আমার মটন কষা, দুর্দান্ত রেসিপি। এইভাবে বানিয়ে দেখবেন, ভুলতে পারবেন না। খেলে একবার খেলে পুরো মুখে লেগে থাকবে, মনে হয় বারবার এরকম করেই বানাই। সার্ভের জন্য তুলি। রেডি হয়ে গেছে আমার মটন, ঘি দিয়ে মটন। আজকে আমার মেনুতে হয়েছে আলু ডিম বিরিয়ানি আর মটন কষা। টেস্ট করে দেখি কেমন হলো। আগেই জিভে জল এসে যাচ্ছে, আগে খাই। দুর্দান্ত হয়েছে, হেভি হেভি। এরকম করে বানিয়ে দেখবেন, যে সুপারি খেতে হয়। আমি তাহলে খাই, বাড়ির লোকেদের সব দিয়ে সার্ভ করি। আর তাহলে আসি, টাটা।